হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই আছেন। বন্ধুরা, ভোটে নৌকোর পক্ষে কাজ করায় বহিষ্কার বিএনপির তিন নেতাকর্মী, এরকমটা কিন্তু আপডেট কিন্তু আসছে যে ভোটে কিন্তু নৌকোর পক্ষে কাজ করা কিন্তু এবার কিন্তু বিএনপির 3 নেতাকর্মীকে কিন্তু বহিষ্কার করলো। এবার দল থেকে বহিষ্কার হলো। অবশ্যই এই আপডেট সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি কিন্তু সবার আগে পাওয়ার জন্য। আর এই চ্যানেলে যদি নতুন থাকেন, অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করবেন এরকমই কিন্তু, তাহলে কিন্তু আমাদের জোশ কিন্তু আরও বেড়ে যায় নিউজ বানাতে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করে যাক। চট্টগ্রামের পাটিয়া ও চন্দনাইশে বিএনপির 3 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের এই নেতাকর্মীরা নৌকোর পক্ষে কাজ করায় তাদের দলীয় পদ এবং পদবি থেকে বহিষ্কার করেছে দলটি। আর একই সঙ্গে পাটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জঙ্গলখাইন ইউনিয়নের বিএনপির সভাপতি কালিম উল্লাহ চৌধুরীকে কিন্তু দলের সব পদ এবং পদবি থেকে অব্যাহতি দিয়ে একই ইউনিয়নে বিএনপি সহসভাপতি জাহাঙ্গীর আলমকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। আর শনিবার রাতে কিন্তু স্থানীয় বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মইনুল আলম ছোটন স্বাক্ষরিত 2টি আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য কিন্তু জানায়। আর বিজ্ঞপ্তিতে কিন্তু আরও বলা হয়েছে যে চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাছির উদ্দিন এবং কিন্তু উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম, তিনি কিন্তু একজন সাবেক চেয়ারম্যান, এবং কিন্তু চন্দনাইশ পৌরসভার 3 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নুরজামা সদওয়াকে কিন্তু দলের প্রাথমিক সদস্য ও পদ সহ সব পর্যায়ের পদ পদবি থেকে কিন্তু বহিষ্কার করে দিয়েছে। তারা কিন্তু গুরুতর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে কিন্তু দলীয় গণতন্ত্র মোতাবেক কিন্তু এই পদক্ষেপ নিয়েছে কিন্তু দলটি। জানতে চাইলে মইনুল আলম ছোটন বলেন যে চন্দনাইশের 3 নেতাকর্মীর বিরুদ্ধে গত সংসদ নির্বাচনে নৌকো প্রতীকে নাকি কাজ করেছেন এবং স্বতন্ত্র প্রার্থীদের হয়ে নাকি কাজ করা গুরুতর ও সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে এবং তাদের হাতে নাকি রিপোর্টও আছে। ফলে কিন্তু গঠনতন্ত্র মোতাবেক তাদেরকে কিন্তু দলীয় পদ এবং পদবি থেকেও বহিষ্কার করে দেওয়া হয়েছে। এবং এছাড়া কিন্তু কলিম উল্লাহ চৌধুরী গত 28শে অক্টোবর থেকে কিন্তু দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় ছিলেন। তাই কিন্তু উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সুপারিশে তাকে দলীয় পদ এবং পদবি থেকে অব্যাহতি কিন্তু প্রদান করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই 3 নেতাকর্মীর বহিষ্কার নিয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটা আমাদের কমেন্টে জানিয়ে দিন।